নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো কুমড়ো পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি। এর জন্য আমি মশলাটা প্রথমে করে নেব। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 চামচ মতন পোস্ত বাটা দিলাম। পোস্ত বাটাটা আমার আলাদা ছিল, আপনারা ইচ্ছে করলে পোস্ত একসাথে বাটতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর দিলাম ঘরে পাতা টক দই, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে নুন আর হলুদও আমি দিয়ে দেবো। লঙ্কা তো আমি বেটেই দিয়েছি। ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। যারা বেশি ঝাল খেতে চান আরও 2 কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন। ভালো করে নুন হলুদটা মিশিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। পাতুরি সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। সর্ষের তেল মেশানো হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছগুলো মাখা হয়ে গেছে। এবার আমি কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এর মধ্যে 2 করে চিংড়ি মাছ দিয়ে ভালো করে 4-5টা মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে নেব। একটা পাতায় আমি 2 করে চিংড়ি মাছ দিচ্ছি। নিয়ে একটু করে মশলা দিয়ে 4-5টা ভালো করে মুড়ে বেঁধে নিতে হবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। এবার মোড়া হয়ে গেছে। এবার আমি সুতো দিয়ে বেঁধে নেব। এটা আপনারা কলা পাতা দিয়েও করতে পারেন, কিন্তু কুমড়ো পাতা দিয়ে করলে পাতাটাও কুমড়ো শাকটা আর কি খেতে পারবেন ভাত দিয়ে মেখে। আর এর একটা আলাদা গন্ধও হয়, টেস্টও ভালো হয়। এইভাবে আমি সব পাতুরিগুলো তৈরি করে নিলাম, বেঁধে রেডি করে রাখলাম। এবার কড়ার মধ্যে জল দিয়ে এর ওপরে একটা ওই ফুটো ফুটো ঝাঁঝরি থালা থাকে, আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে পাতুরিগুলো একটার পর একটা সাজিয়ে দেব। এটা ভাপে হবে আর কি। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, স্টিমে এটা সিদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট স্টিম হয়ে গেলে ঢাকা খুলে আমি পাতুরিগুলো একবার উল্টে দেব। তাহলে দুপাশটাই ভালো করে সিদ্ধ হয়ে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এই যে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রাখবো। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন। এই যে আমার পাতুরি এবার হয়ে গেছে। দেখেছেন পাতাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে এই যে আমি একটা উঠিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি কীরম হয়েছে। সুতোটা সরিয়ে পাতাটা খুলে দেখিয়ে দিচ্ছি। একদম খাবার জন্য রেডি। গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। এই যে আমার পাতুরি রেডি, এখন শুধু খাবার অপেক্ষা।